আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সচরাচর এই সব বিষয় নিয়ে ভিডিও করি না, তবে আজকে এই বিষয় নিয়ে ভিডিও করতে বাধ্য হলাম। এতদিন অনেক বাইকে দেখছি, বিশেষ করে নতুন মডেলের বাইকগুলোতে, যে এইসব বাইকগুলোতে আপনার বাইকটিতে জং ধরে। আমি এতদিন মনে করতাম এই সমস্যাটা শুধুমাত্র নতুন বাইকেই হয়, বা পুরান বাইকে হয় না, কিন্তু এখন দেখতেছি আমারটাও হইতেছে। বিষয়টা হচ্ছে, আমি প্রায় 6 বছর ধরে এই বাইকটা ইউজ করতেছি। 2019 সালে এই বাইকটা নিয়েছি। তো এতদিন আমার এই বাইকে ফুয়েলটা কিন্তু কখনো জং ধরে নাই, কিন্তু গত মাসে দেখি আমার টাঙ্কিতে একটু জং আসা শুরু হয়েছে। আর কিছুদিন ধরে দেখতেছি এই জংয়ের পরিমাণটা অতিরিক্ত বেড়ে গেছে। তো বিষয়টা দেখে আমি অনুসন্ধান শুরু করলাম, না আসলে কী ব্যাপার, কী ঘটনা, এতদিন হয়ে গেছে জং ধরে নাই, আর মাত্র 2-1 মাসের মধ্যে আমার বাইকে জং ধরে গেছে। আমি আপনাদের ফুয়েল ট্যাঙ্কির জংটা একটু দেখানোর চেষ্টা করি। তো বিষয়টা মানে খুবই দুঃখজনক। দেখেন, এদিকটা জং ধরে গেছে। তো এই জংটা আপনার 2 মাস আগেও ছিল না। এই যে এদিকটা জং এসে গেছে, ভিতরেও আছে, যে ভিতরে ওইদিকেও জং আছে। ওগুলা আসলে আমি পর্যাপ্ত লাইটের অভাবে দেখাইতে পারতেছি না, বাট আস্তে আস্তে করতেছে। এই যে ওই ভিতরে একটা ইয়ে আছে, ওইটার ভিতরে জং আস্তে আস্তে ধরতেছে। তো ভাবছিলাম হয়তো বা তেলের সমস্যা, কিন্তু আমি তো এতদিন গ্রামে থাকছি। তো গ্রামে আমি অনেক লোকাল তেল ভরছি। তো আমার এই 6 বছরে লোকাল তেল ভরেও আমার তেমন কোনো সমস্যা হয় নাই। এখন বিষয়টা হলো যে শুধুমাত্র তেলের জন্য আমার এই বাইকের ফুয়েলটাকে জং ধরছে, বিষয়টা কিন্তু এমন না। এর পেছনেও আরও অনেক কারণ থাকতে পারে। তো আমি বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করলাম, অনেকজনের ভিডিও দেখলাম। তো এইসব দেখে যেটা বুঝতে পারলাম, তেলের তো অবশ্যই মাস্ট ভেজাল আছেই। তো যারা অয়েল বিক্রি করে, এনারা ইদানিং আপনারা অয়েলের ভেতরে ইথানল নামক একটা কেমিক্যাল ইউজ করে, যে কারণে এই টাঙ্কিতে জং আসতে পারে। সেটার জন্য আদৌ টাঙ্কিতে জং আসে কিনা আমার কোনো আইডিয়া নাই, কিন্তু আসতে পারে, যেহেতু একটা ভেজাল্লা জিনিস, ওটা 2 নাম্বার হয়ে গেছে, সো আসতেই পারে। আর আরেকটা বিষয় আমি একটু দেখাই। গত মাসে প্রচুর বৃষ্টি হয়েছিল, ওই সময় আমার বাইকটা বৃষ্টিতে অনেক ভিজছিল। তো হঠাৎ করে একদিন বাইকটা স্টার্ট নিতেছিল না, মানে এমনভাবেই নিতেছিল না, বাইকটাকে কোনোভাবেই স্টার্ট নিতে পারতেছিলাম না। পরে একটা মেকারের কাছে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে উনি বললো যে বাইকের ভিতরে মানে টাঙ্কিতে পানি জমছে। পরে বাইকটা ওয়াশ করলাম, ওয়াশ করে দেখলাম অনেক পরিমাণে পানি ঢুকছে। পরে বিষয়টা জানার জন্য ওনার কাছ থেকে শুনলাম। পরে উনি যেটা বললো, এইখানে যে ছিদ্রটা আছে না, এই ছিদ্রটা দিয়ে হচ্ছে আপনার পানিটা বের হয়ে যায়। যখন বৃষ্টি পড়ে তখন এই যে এই কোণা দিয়ে বা আশেপাশে যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্র দিয়ে এইখানে আপনার এই ছিদ্র দিয়ে বের হয়ে যায়। কিন্তু ওই ছিদ্রটা যখন ময়লা দিয়ে আটকে যায়, তখন আর ওই বৃষ্টির সময় ওই পানিটা ওই দিকটা বের হইতে পারে না, যার ফলে এই দিকটা হয়তো বা এই ট্যাঙ্কির ভিতরে পানি যায়। তো এটাও একটা কারণ, ভিতরে যদি পানি থাকে তাহলে ট্যাঙ্কিতে জং আসে। আমি অনেক মানুষের ভিডিও দেখছি যে ট্যাঙ্কিতে জং আসে, ঠিক আছে। আমি কেন এরকম বিষয়টা পাত্তা দিই নাই, কারণ যাদের ভিডিও দেখছি তাদের বেশিরভাগ বাইকই মনে করেন যে 2024 সালে কেনা বা 25 সালে কেনা নতুন বাইক, কিন্তু আমার এইটা কিনছিলাম 2019 সালে। তো আমি ভাবছিলাম আমারটাই হবে না, কারণ আমি তো অনেক দিন চালাইছি, আমারটা তো আসে নাই এতদিন, যেহেতু আসে নাই এখন আসবে না। এখন আমার কাছে যেটা সন্দেহজনক মনে হইতেছে, আমি মিরপুর 1-এ থাকি। তো এখানে একটা পাম্প আছে, পাম্পের নাম বলবো না, কোনো একদিন দেখাই দিব ভিডিওতে, ঠিক আছে। তো ওই পাম্পের থেকে আমি গত 2 মাস ধরে আর কি তেল ভরতেছিলাম। তো ওই তেলটা ভরার পরে আমার এই বাইকের এই অবস্থা। যারা ভাবে যে পুরান বাইকের ট্যাঙ্কিগুলো ভালো ছিল, নতুন বাইকের ট্যাঙ্কি ভালো ছিল না, এটা একদমই ভুল। কারণ হচ্ছে আমার তো পুরান বা ওল্ড মডেলের বাইক, এতদিন ছিল না, কিন্তু এখন হইতেছে। আসলে এটা বাইকের দোষ না, এটা বিশেষ করে পালসার বাইক আর হচ্ছে আপনার শুধু রিক্সার একটু বেশি হচ্ছে। এটা আসলে বাইকের দোষ না, এটা হচ্ছে আমাদের এই বাংলাদেশের যে মাদার বোর্ডগুলো আছে, যারা এটা তেল সাপ্লাই করে বা তেল বিক্রি করে, এই মাদার বোর্ডের সমস্যা। আর হচ্ছে আপনার যে বললাম, ওই বাইকের যে ছিদ্রটা ওইটা ক্লিন করতে হবে, ওইটা কোনোভাবেই আপনার বন্ধ রাখা যাবে না, ওটা সবসময় পরিষ্কার রাখতে হবে। আপনারা যখনই সার্ভিস করাবেন তখনই ওইটা পরিষ্কার করে রাখবেন। তো এই ছিল আজকের বিষয়টা। আসলে কি আর বলবো, এত টাকা দিয়ে মানুষ বাইক কিনে, বাইক কিনে যখন দেখে যে ট্যাঙ্কিতে তেল ভরার কারণে বাইকের ট্যাঙ্কি নষ্ট হয়ে গেছে, আসলে
তখন ওই সিচুয়েশনে মন ভালো থাকার কথা না, কারণ এই একটা ফুয়েল ট্যাঙ্কির দাম মিনিমাম 17 থেকে 20,000 টাকা। এই টাকা তো আর মুখের কথা না। মানে 2.5 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে মানুষ বাইক কিনবে, বাইক কিনে আবার 2-3 মাস যাইতে না যাইতেই এই একটা সমস্যা হবে, 15-20 হাজার টাকার জরিমানা হবে। এটা আসলে দুঃখজনক। যাই হোক, এই ছিল বাইকের বিষয় নিয়ে। আজকে আমি আমার এলাকায় এসে ভিডিও করতেছি নদীর পাড়ে। লোকেশনটা অনেক ভালো লাগে, মাঝে মধ্যে এসে আমি এখানে বসেই আপনাদেরকেও একটু দেখাই যে আমার বাইক অনেক পুরান হয়ে গেছে। বাইকটা বিশাল একটা সার্ভিসিং করাতে হবে। এই সিটগুলা মানে আসরের রিক্সাওয়ালা সব ভেঙে চুরে একবারে শেষ করে দিয়েছে। বাইকের ক্লাচ প্লেট লাগাতে হবে, পিস্টন লাগাতে হবে, আর এই যে চাকার যে ভিতরে বেয়ারিং আছে, বুশ আছে, মানে এভরিথিং পুরো কাজ করাতে হবে। মিনিমাম 30,000 টাকার কাজ করাতে হবে। আর এবার এই বাইকের এই সিটটা রাখবো না, একবারে মনোটন বানিয়ে ফেলবো, ঠিক আছে? তো পরিবেশটা দেখাতে চাইছিলাম। এই যে হচ্ছে আমাদের এলাকা, এটা হচ্ছে নদীর পাড়। এখানে ফুলকপি রোপণ করছে, ভালোই জায়গাটা, ভালোই লাগে। সামনে একটা সাঁকো আছে, বাঁশের সাঁকো। সাঁকোটা অনেক চিকন, ওইটা একটু দেখাই নিয়ে আসি, ভালো লাগছে। নদীর ওই পাড়ে যাবো, আর এখানকার এই সাঁকোটাই হচ্ছে বেস্ট লাগে আমার কাছে। এখন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, অল্প একটু 1.5 হাত হবে সাঁকো। এর ভেতরে একটা সাইকেল যাবে লাস্ট। দেখেন জোস। ওইখানে আমার কিছু ভাই বোনের এলাকার ছেলে পেলে বন্ধু আছে একটা। তো এই জায়গাটা কেমন লাগলো একটু কমেন্টে জানাইন। ভয় লাগে ভিডিও করতে যায়, ভিডিওটা করে যাই, সমস্যা নাই, সাঁতার জানে, কিন্তু মোবাইলটা যে ভিজবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করেন, এটাই। সবাই ভালো থাকবেন, টাটা।